প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিক্ষণ অভিজ্ঞতা 3-এর সেশন 2 ই কমার্সের শ্রেণীবিন্যাস টপিক্সটি নিয়ে আলোচনা করব। দেখো, পাঠ্য বইয়ের প্রথমেই রয়েছে ব্যবসা বাণিজ্য বা কেনাবেচায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার দিন দিন বেড়েই যাচ্ছে। জীবনকে সহজ করতে ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক কেনাবেচা করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ই কমার্স। অর্থাৎ ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স একটি ব্যবসায়িক মডেল, যেখানে পণ্য এবং সেবার বিনিময়ে ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। তো বড় বড় প্রতিষ্ঠানগুলো যেমন ই কমার্সের মাধ্যমে সেবা দিচ্ছে, আবার ছোট ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ের ব্যবসায়িক সেবাও এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। আমরা একটু খেয়াল করে দেখো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন অনলাইন ভিত্তিক মাধ্যমগুলোতে এখন আমরা ঘরে বসে থেকে বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের, দেখো, এই যে ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কেনাবেচা করে থাকছি, এটাকে আমরা এক কথায় ই কমার্স বলে থাকি। তো বলছে যে ই কমার্সের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা থাকলে এবার সেগুলোর কয়েকটি উদাহরণ নিচের পণ্যে মানে নিচের ছকে লিখে রাখি। তো এখানে বলছে, দেখো, পণ্যের নাম এবং পণ্যের ধরন। তো পাঠ্য বই আমাদের একটা এক্সাম্পল দিছে যে পণ্যের নাম বই, তো ধরনটা হচ্ছে শিক্ষা। তো আরেকটা দেখো আমরা দিতে পারি মোবাইল ফোন, যেটা হচ্ছে পণ্যের ধরন ডিজিটাল। পণ্যের নাম চাল ডাল, সেটা কি আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য। আরেকটা দেখো চেয়ার টেবিল, যদি আমরা পণ্য বলি তো সেটা হচ্ছে আমাদের আসবাবপত্র। তো এই যে পণ্যের নাম এক পাশে আছে আর এক পাশে হচ্ছে পণ্যের ধরন। তো তোমরা এই ধরনের অসংখ্য এক্সাম্পল নিজেরাই তৈরি করতে পারবে, নিজেরা এটা দিতে পারো। তো দেখো, পাঠ্য বইয়ে আমাদের একটা ঘটনা আছে। ঘটনা এক হচ্ছে, দীপুর বাবা খায়রুল সাহেব আধুনিক শপিং সেন্টারে ছেলেদের পোশাক বিক্রি করেন। তিনি ঢাকার চকবাজার থেকে নিজে গিয়ে পাইকারিতে পণ্য কিনে অল্প লাভে বেশি বিক্রি করতেন, কিন্তু পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এখন অনলাইনে পণ্য অর্ডার করলে অল্প খরচে পার্সেলের মাধ্যমে চকবাজার থেকে পাইকারি বিক্রেতা পণ্য পাঠিয়ে দেয়। ফলে খায়রুল সাহেব আগের মতোই অল্প লাভে পণ্য বিক্রি করতে পারছেন। ঘটনা দুইয়ে কি বলছে দেখো, সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছেন যে ঢাকা শহরের মধ্যে কেউ যদি ব্যবহৃত পুরনো ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করতে চায় তাহলে যেন তার সাথে যোগাযোগ করেন। প্রায় প্রতিদিনই কেউ না কেউ সুজনকে জানালে তিনি ব্যবহারযোগ্য মালামাল পার্সেলে সংগ্রহ করেন। সংগ্রহকৃত মালামাল কিছুটা মেরামত করে পুনরায় বিক্রয়যোগ্য করে তোলেন। এবং ঘটনা তিনে কি বলছে দেখো, তমালের মা অপরূপা বাসার একটির জন্য একটি ফ্রিজ কিনেছিলেন। কিছুদিন ব্যবহার করে দেখলো যে তার এর চেয়েও বড় আকারের ফ্রিজ দরকার। যোগাযোগ মাধ্যমের আইডি থেকে কেনাবেচার একটি পেজে কেনা দামের চেয়ে কম দামে বিক্রির জন্য পোস্ট দিলে আগ্রহী একজন সেটি কিনে নিলেন। কিছুদিনের মধ্যে অপরূপা তারই মতো আরেকজনের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজের পছন্দ মতো আরেকটি ফ্রিজ অল্প দামে কিনে নিলেন। তো এই যে এখানে দেখো কি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঘরে বসে থেকে আমরা পণ্যগুলো কি করতে পারছি, কেনাবেচা করতে পারছি। তো দেখো আমাদের পাঠ্য বইয়ে শখ 3.4-এ ই কমার্সের শ্রেণীকরণ আছে। তো এখানে দেখো আছে ব্যবসায়ী। তো ব্যবসায়ী থেকে ব্যবসায়ীতে কি আসতে দেখো শ্রেণী, পাইকারের থেকে ব্যবসায়ী, মানে পাইকার থেকে একজন ব্যবসায়ী কি করতে পারে, পণ্যগুলো ক্রয় করতে পারে। আর ভোক্তা কি করবে, ব্যবসায়ী থেকে ভোক্তা আবার এটা কিনবে। তো একজন ব্যবসায়ী কি করে, পাইকারের থেকে প্রোডাক্ট কিনে নিচ্ছে, পণ্য কিনছে, এবং ব্যবসায়ী থেকে আবার ভোক্তা কি করছে, সেই পণ্যগুলো কিনছে। আর ভোক্তা কি করছে দেখো, ব্যবসায়ী থেকে ভোক্তা প্রোডাক্টগুলো নিচ্ছে, পণ্যগুলো, এবং ভোক্তা কি করছে, ভোক্তা থেকে আবার ব্যবসায়ী সেই পণ্যগুলো কিনে নিতে পারছে। তো উপরের ঘর পূরণের মাধ্যমে আমরা ই কমার্সের 4টি শ্রেণীকরণ পাই, অর্থাৎ যোগাযোগ ও পণ্য আদান প্রদানের উপর ভিত্তি করে এই শ্রেণীকরণ হয়। তো নিচের ছকে ই কমার্সের 4টি ধরনের নাম এবং এদের বর্ণনা লিখি। তো দেখো আমরা এখানে 4টা ধরন পাইছি। একটা হচ্ছে পাইকারের থেকে ব্যবসায়ী, ব্যবসায়ী থেকে ভোক্তা, ব্যবসায়ী থেকে ভোক্তা, এবং ভোক্তা থেকে ব্যবসায়ী। দেখো, ভোক্তা থেকে ব্যবসায়ীর এর কাজটা কীরকম হয় দেখো, বলছে ভোক্তা যখন তার ব্যবহৃত জিনিস ব্যবসায়ীর কাছে বিক্রি করে থাকেন,
মানে তুমি যদি ভোক্তা হও, তোমার ব্যবহৃত জিনিস যখন একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দাও, সেটা এক ধরনের আমাদের কি ই কমার্সের শ্রেণীর মধ্যে পড়ে। আবার বলছে ব্যবসায়ী থেকে ভোক্তা, ভোক্তার কাছ থেকে পণ্য সংগ্রহ করে কোনো ব্যবসায়ী যখন তা অন্যের কাছে বিক্রি করে থাকে, এটা হচ্ছে ব্যবসায়ী থেকে ভোক্তা। পাইকারের থেকে ব্যবসায়ী, পাইকারের থেকে ব্যবসায়ী পণ্য কিনে লাভজনকভাবে ভোক্তার কাছে বিক্রি করে থাকেন। মানে একজন যে হচ্ছে কম দামে বেশি পণ্য বিক্রি করে থাকেন, সে হচ্ছে পাইকার। পাইকার থেকে আবার কি করছে দেখো, ব্যবসায়ীরা কি করছে, একসাথে অনেকগুলো পণ্য কিনে নিয়ে আসতে। তো এটার বর্ণনা কি, পাইকারের থেকে ব্যবসায়ী পণ্য কিনে লাভজনকভাবে ভোক্তার কাছে এসে আবার কি করছে, খুচরা বিক্রি করে থাকেন। ব্যবসায়ী থেকে ভোক্তা, আবারও বলা হচ্ছে ব্যবসায়ী থেকে ভোক্তা। এখানে কি করে দেখো, ভোক্তা যখন নতুন পণ্য ব্যবসায়ী থেকে ক্রয় করেন, ভোক্তা কি করে, নতুন পণ্যটা আবার কার কাছ থেকে ক্রয় করে, ব্যবসায়ী থেকে ক্রয় করে থাকেন। তো এই টপিকসগুলো আসলে আমাদের বোঝানো হচ্ছে যে ই কমার্সের ধরন, ই কমার্স থেকে আমরা কিভাবে বিজনেসগুলো, ব্যবসাগুলো করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী সেশনে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।